আজকে খুবই সাধারণভাবে একদম সিম্পল মশলায় শিং মাছ ভুনা করে দেখাবো। মাঝে মাঝে সাধারণ খাবারগুলো খেতেও কিন্তু অসাধারণ মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 8টি শিং মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ লবণ। মাছগুলোকে এবার সুন্দরভাবে মেখে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এবার মাছগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা মাঝারি হিটে করে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে রাখবো। মাছ ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এর চেয়ে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের মাছের পরিমাণটা বেশি হলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাগুলোকে এবার খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব বড় সাইজের একটি টমেটো এরকম কিউব করে কেটে। টমেটোটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব 1.5 কাপ পানি। এখন দিয়ে দেব 5-6টির মতো কাঁচামরিচ। এখন পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। নামানোর 3-4 মিনিট আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। যখন এই রকম গা মাখা হয়ে আসবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হবার পর কিন্তু ঝোল আরও অনেকটাই শুকিয়ে যাবে। এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। মাঝে মাঝে সাধারণ খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ মনে হয়। আমার এই রেসিপিটি কারো ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।